আহসান। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী বন্ধু, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর সর্বোত্তম যেই কথাগুলো মানে কোরআন সুন্নাহর কথা সেগুলো অনুসরণ করে। তাহলে যারা মনোযোগ দিয়ে কথা শুনে এবং কোরআন সুন্নাহর সেই কথায় অনুসরণ করে মানে, আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে। তাহলে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, এটার মধ্যে জান্নাত। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন কেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন? এজন্য দিবেন যে আল্লাহই তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেছেন। উলাইকা হুম উলুল আলবাব, এবং আল্লাহ তাআলা বলেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী অনুসরণ করে, আনুগত্য করে, তো আল্লাহ তাআলা বলেন তারাই হলো বুদ্ধিমান। উলুল আলবাব, তারাই বিবেকবান, তারাই বিচক্ষণ, তারাই বুদ্ধিমান। তাহলে আল্লাহর কথা, রাসূলের কথা যে মনোযোগ দিয়ে শুনে তদ অনুযায়ী আমল করে, মূলত তারাই বুদ্ধিমান, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে পরিচালিত হয়, তারাই জান্নাতের অন্তর্ভুক্ত হয়। বাকিরা নির্বোধ, বাকিরা বোকা, বাকিরা গাফেল, বাকিরা নিজের জিন্দেগির উপরে নিজে জুলুম করে, নিজেই নিজের উপরে জুলুম করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা, বেঈমানরা, তুমি তো মনে মনে ভাবো আল্লাহকে ধোঁকা দিচ্ছ, ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছ। আল্লাহ তাআলা বলেন আসলে ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, মূলত তোমরা আল্লাহকেও ধোঁকা দিতে পারো না, নবীকেও ধোঁকা দিতে পারো নাই, ইমানদার নেককারদেরকেও ধোঁকা দিতে পারো নাই। মূলত তোমরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছ। মিথ্যুক মনে করে সে খুব চালাক, সিটার বাটপার যারা, হ্যাঁ এ মনে করে আমি খুব চালাক বেটা, আবার বলে আরেকজন রে কাঁচা মিথ্যা কথা কয়, বাটপারি করে রোজগার করে, আবার অন্যকে বলে বেটা চালাক হইতে হয়, এটি সবারই দিয়ে হয় না। তো বাস্তব তো এটাই, এত বড় মিথ্যা কথা কি আর সবারই দিয়ে হইব নি? তুই যেরুম টাক্কা মিশা কথা কস, এরুম ডাকাত কি আর সবাই হইব নি বেটা? তাহলে এটা তো ঠিকই, কথা তো ঠিকই, সবারই দিয়ে এইটা নয় না, আর আসলেও তো ঠিক সবারই দিয়া হয় না। এই জন্য মিথ্যুক, বাটপার, চিটার, হারামখোর এগুলো নিজেরে চালাক মনে করে, কিন্তু আসলে যে নিজের পায়ে নিজে কুড়াল মারে, যে নিজের হাতে নিজের কবরে আগুন জ্বালায়, যে নিজেই নিজেকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেয়, সে কখনোই বুদ্ধিমান হইতে পারে না। সেই বোকা, সেই নির্বোধ, ও চিরেই টের পাবে। ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার। আরবি একটা সুন্দর প্রবাদ, এটা খুব সুন্দর একটা কথা। এটা ভাই এই আলো বন্ধ করে দেন। এই কথাটার মজা হইল কি, মানে এক যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, ঘোরতর যুদ্ধ। যে দিক দিয়ে যুদ্ধ হয়, শত্রুর সাথে আগের দিনের ঘোড়ার যুদ্ধ, মুখামুখি। আরেক পাশে দিয়া যেখান দিয়ে যুদ্ধ হচ্ছে না, এই সাইডে দিয়া হঠাৎ করে লোকজন দেখতেছে যে ওই কোনা দিয়া খুব বালু উঠতে আছে, মানে খুব বালু। সবাই ভাবতেছে খাইছে রে, মানে খেলা তো ওইখানে না হইতে আছে, আসলে বুঝলেন নাই? যুদ্ধ তো মূলত ওইখান দিয়ে হইতে আছে, কারণ এত বালু উঠতেছে ঘোড়ার। তো কিছুক্ষণ পরে যখন বালু সরে গেছে, সবাই তাকাইয়া দেখে গাদার পিঠে একতে বইয়া লাফাইতে আছে, বুঝলেন নাই? এতক্ষণ সবাই ভাবছিল অশ্বারোহী ঘোড়ার পিঠে খুব যুদ্ধ করতেছে, মনে উড়াইয়া লাইতেছে ওই সাইডে। এখন বালু সরে যাওয়ার পরে দেখে গাদার পিঠে একজনে কি হুদায় ফালাইতে আছে।
কোনো শত্রুও নাই, কিচ্ছুও নাই, এমনি ফেলা। এইটারে আরবিতে বলে ফাসাউফা তারাইদিন কাশাফাল গুবারু, যখন ধুলি বালু সরে যাবে ও চিরেই তুমি দেখতে পাবে আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু, তোমার পায়ের নিচে ঘোড়া নাকি গাধা। অর্থাৎ দুনিয়ার এই কিছুক্ষণের মাতলামি, দুনিয়ার এই কিছুক্ষণের ফালাফালি লাফালাফি, ও চিরেই মালাকুল মউত আজরাইল এসে যখন তোমার জান কবজ করতে আসবে, ঠিক তখনই তুমি টের পাবে তুমি কি ঘোড়ার পিঠে ছিলা নাকি গাধার পিঠে ছিল, তুমি কি বুদ্ধিমান নাকি বেওকুফ। এটার এখন প্রমাণ হবে না, খুব দ্রুতই প্রমাণ হবে, খুব দ্রুতই, যখন তোমার কবরে যাওয়ার সময় আসবে, যখন মালাকুল মউত আসবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ভাই ছাত্ররা তোমরা উঠাউঠি করবা না, মাদ্রাসার একজন উস্তাদ আসেন এখানে, তালেব ইলম একটা উঠাউঠি করবা না। তো কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। খেয়াল করেন কোরআনের আয়াত, প্রত্যেক পাপী নাফরমান, আল্লাহর বন্দিগি করে নাই, ওযু নামাজ রোজা হজ জিকির তেলাওয়াত কিছুই করে নাই, হালাল উপার্জন করে নাই, আল্লাহর নাফরমানির মধ্যেই জিন্দেগি কাটাইছে। গান বাদ্য নাচ জিনা ব্যভিচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীলতা বেহায়াপনা, এই নাফরমানির মধ্যে জিন্দেগি কাটাইছে। আল্লাহ তাআলা বলেন এমন প্রতিটা নাফরমান যখন তার মৃত্যুর সময় আসবে, মালাকুল মউত আজরাইল যখন তার সামনে আসবে, দাঁড়াবে রুহু কবজ করার জন্য, আল্লাহ তাআলা নিজে বলেন ক্বালা রাব্বিরজিউন। প্রত্যেক নাফরমান পাপী তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন, দুনিয়ায় থাকতে দেন। কেন? আল্লাহ জিজ্ঞেস করবেন কেন? তো নাফরমান বলবে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ যেই আমল যেই ইবাদত যেই বন্দিগি ছেড়ে দিছি, এবার যদি একটু সুযোগ দেন, তাহলে আপনি যদি আমার একটু সুযোগ দেন, মালাকুল মউতকে সরায় নেন, আমারে দুনিয়ায় আর কয়টা দিন থাকতে দেন, আমি সবগুলো নেক আমল এবার সুযোগ পাইলে 100 করব। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন কাল্লা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কাল্লা কখনোই না বেঈমান, কখনোই বেঈমান আর কোনোদিন দুনিয়ায় ফেরত যেতে পারবি না, আর কোনোদিন। মালাকুল মউতকে দেখে ভালো হইতে চাচ্ছ? আরে ভাইয়া মালাকুল মউত আজরাইলকে দেখে, কোরআনে আছে ফেরাউনের মতো কাফের যখন পানিতে সুবানি খাইতে খাইতে শেষ, আর যখন গারগুর ফিরে গেছে, বুঝছে যে আর বাঁচবে না, এই তখন মালাকুল মউত যখন সামনে এসে দাঁড়াইছে, ফেরাউনের মতো বেঈমানও ঈমান আনতে চাইছিল। আল্লাহ তাআলা বললেন আল আনা, কোরআনে আছে আল আনা, এখন চান্দু এখন আজরাইল রে দেখা এখন ভালো হইতে চাচ্ছ? না 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 না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ তাআলা বলেন এগুলো তোর কথার কথা, আবারও তোকে দুনিয়ায় যদি সুযোগ দেই নাফরমান, তুই আবার আমার নাফরমানি করবি। এজন্য বন্ধু আমার বাপ আমার ভাই, রাত গভীরে বলি আফসোস তোমাকে করতেই হবে, আজ কিংবা কাল। আজ চোখে পানি আসে নাই, হ্যাঁ অপেক্ষা করো, তোমার চোখের পানি ঝরবেই, কাঁদতে তোমাকে হবেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। প্রতিটা মিথ্যা, প্রতিটা জিনা, প্রতিটা ব্যভিচার, যতবার নারীর ছবি, নর্তকীর নাচ, উলঙ্গপনা, অশ্লীল দৃশ্য, সারা রাত মোবাইলে জেগে উলঙ্গ ছবি দেখছ, নারীর কাছে জিন্দেগি শেষ করছ, জিনা ব্যভিচার অন্যায় অশ্লীলতার বেহায়াপনায় হারাম রোজগারে জিন্দেগি কাটাইছ, যতগুলো হাসি দিছ,
যতগুলো সুখ দেখছো দুনিয়াতে, এর প্রত্যেকটার বিনিময়ে অজস্র চোখের পানি, শুধু চোখের পানি না, চোখ থেকে রক্তের বন্যা বইবে। কোনো সন্দেহ, কোনো সন্দেহ। ওয়ানদিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব। রব্বুল আলামিন বলেন, নবী আমার, বন্ধু আমার, কিয়ামতের দিনের সেই ভীষণ আযাব আসবার আগে আগেই আমার বান্দাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান। ফায়াকুলুল্লাযীনা যালামু, রব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে, প্রত্যেকটা নাফরমান পাপী জালেম আমি আল্লাহর কাছে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। সব বেঈমান বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানে আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে একটু সময়ের জন্য ফেরত যেতে দেন। নুজিব দাওয়াতাক, কেন বলবে, আল্লাহ এবার যদি দুনিয়ায় ফেরত যেতে পারি তাইলে আপনার সবগুলো কথা আমি গ্রহণ করে নেব। ওয়া নাত্তাবিউর রুসুল, আপনার রসুলদেরকেও আনুগত্য করব। তার মানে একবার না, মৃত্যুর মুহূর্ত একবার বলবে, কবরে গিয়েও শত শতবার বলবে, হাসরের ময়দানে দাঁড়িয়েও বলবে, হাসরের মাঠেও বলবে, আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, একটু সুযোগ। আল্লাহর কসম, এবার আসেন, কোরআনে আছে, জাহান্নামের মধ্যে যখন নিক্ষিপ্ত হবে, জাহান্নামের ভীষণ আগুনের মধ্যে নাফরমান, তখনও আল্লাহর কাছে চাইবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান, আল্লাহ জাহান্নামের এই ভীষণ আযাব থেকে আমাকে একটু বাঁচান, আমাকে একটু বের করেন, আমাকে একটু দুনিয়ায় যেতে দেন, না'মাল সালিহান, আমি সবগুলো নেক আমল এবার যেতে পারলে করব। আল্লাহ তাআলা বলবে, না না, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আমার বান্দা, যেতটুকু হায়াত দিলে নেক আমল করা যায়, যেতটুকু হায়াত দিলে জান্নাতে যাওয়া যায়, এদ্দুর হায়াত দিয়েই আমি তোমার এই দুনিয়া থেকে কবরে আনছি, কবরে এনেছি। আমি ওই পরিমাণ সুযোগ দিছি, ওই পরিমাণ সুযোগ দিয়েই তোমাকে আমি কবরে এনেছি। কথা বুঝছেন? যাকে আমি সুযোগ দেই নাই তাকে আমি জাহান্নামও দেই। তার মানে কোন নাবালেগ বাচ্চাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা যত দুষ্টামি করুক, তারে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে না। জাহান্নাম হিসাব ওই দিন থেকে, বালেগ হয়েছে যেদিন থেকে, যেদিন থেকে গোসল ফরজ হয়েছে ছেলের, পুরুষের, যেদিন থেকে কোনো মেয়ের মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে, ঠিক ওই মিনিট থেকে হিসাব শুরু। এরপর থেকে বাঁচছে যতদিন, হিসাব হবে তত। কথা বোঝেন নাই? এতটুকু। এর আগে যাকে আল্লাহ মৃত্যু দিছে তারে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে। আল্লাহ তাআলা বলেন, যেদ্দুর হায়াত দিলে নেক আমল করা যায়, বন্দিগি করা যেত, অদ্দুর হায়াত দিয়েই, সুযোগ দিয়েই আমি তোমাকে কবরে এনেছি, তুমি গুরুত্ব দাও নাই, এই জন্য আজ জাহান্নামে আসলা, আরেকবার ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমরা প্রত্যেকেই শুধু সামনে কুরবানি, বিষয় শুধু এটা নিয়ে না, বিষয় আমাদের পুরা জিন্দিগি নিয়ে। আমাদের এই কথা, আমাদের এই বয়ান, আমাদের এই বলা, আপনাদেরকে কথা মনে করাই দেওয়া, আপনারা মুসলমান। আপনারা যারা ভিতরে বসছেন, যে কয়জন জওয়ান ছেলে বসছো ভাই, আপনাদেরকে বলি ভাই, সবাই মনে মনে একবার ইনসাফের সাথে আল্লাহকে সাক্ষী রেখে মনটা দিয়া একটাবার ভাবেন, আপনি মুসলমান, আপনি আল্লাহর বান্দা, আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এবার আপনি ভাবেন আল্লাহ এবং তার রাসূলের কি কি হুকুম আপনার মধ্যে আছে আর কি কি নাই, কি কি নাই, ইনসাফের সাথে বলেন, নিজের মনকে নিজে প্রশ্ন করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাফতি কলবা, নবীর হাদিস, আমার উম্মত
তুমি তোমার অন্তরকে প্রশ্ন করো, তোমার অন্তরকে তুমি জিজ্ঞাসা করো, তোমার দিল কি বলে, তোমার দিল কি বলে, তোমার অন্তর কি বলে, দিল কি বলে। এই জন্য তো তুমি তোমার দিলকে প্রশ্ন করো, ইস্তাফতি কলবাক, তোমার অন্তরকে বলো তোমার দিল কি বলে। আজ এখান থেকে যদি তুমি হাসরের মাঠে দাঁড়াও, তোমার পরিণতি কি হইতে পারে। গত 1 ঘন্টা আগে যিনি বিড়ি সিগারেট খাইছেন, এখনো সেই বিড়ির দুর্গন্ধ আপনার মুখে আছে। ধরে নেন এই মুহূর্তে আপনি হাসরের মাঠে দাঁড়াইছেন। আমার বাপ, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে যাবেন? এই বাপ, আপনি বলেন না, কেমনে যাবেন? কিভাবে হাউজে কাউসারের পানির জন্য আপনি যাবেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মত তুমি জানো না, আমি পেঁয়াজের গন্ধ পর্যন্ত সইতে পারি না, আমি কাঁচা রসুনের গন্ধ সইতে পারি নাই। আমি নিষেধ করছি আমার উম্মত, আমার সাহাবীদেরকে পর্যন্ত কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আইসো না, ফেরেশতা কষ্ট পায়, আল্লাহর বান্দা কষ্ট পায়। তুমি কি সেটা শুনো নাই? কেমনে তুমি এই দুর্গন্ধযুক্ত এই মুখ নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়াবেন? বলেন, ইনসাফের সাথে বলেন। ভাবেন বাপ, এরকম একটা একটা করে ভাবেন। আজকের সারা দিনে যে কয়জন ভাই আপনারা 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এখন রাতের 11টার উপরে বাজে। আমার বাপ, আপনি বলেন তো, এই মুহূর্তে আপনি হাসরের ময়দানে যদি দাঁড়ান, আপনি কি বলবেন আল্লাহকে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা তোমার কি শরীর অসুস্থ, এই কারণে নামাজ পড়ো নাই? আপনি কি বলবেন? আল্লাহ, আমার খুব জ্বর, আমার সর্দি, আমার মাথা ব্যথা, আমার পেটের অসুখ। কি কারণ বলেন? এই ভাই, এই আপনারা বলেন না কেন আজকের দিনে কি কারণে নামাজ পড়েন? বলেন, কি বলবেন আল্লাহকে? মুসলমানের বাচ্চা, তুমি কি বলবা সেটা বলো, বলো আল্লাহকে কি বলবেন আপনি বলেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মনিব থেকে কে তোমারে ভুলাইয়া দিল? এতটা মেহেরবান মাওলা আমি আল্লাহ, গোটা আসমান দিয়ে, জমিন দিয়ে, চাঁদ দিয়ে, সূর্য দিয়ে, কখনো রাত কখনো দিন, কখনো আলো কখনো অন্ধকার, কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো আলো কখনো বাতাস, কখনো সকাল কখনো দুপুর কখনো বিকাল, এত কিছু দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে লালন করছি, পালন করছি। বান্দা, এমন দয়ালু মনিব থেকে কে তোমারে এর চাইতে বেশি প্রলোভন দিয়া ভুলায় দিল? কে বলেন? আল্লাহকে বাদ দিয়ে কার কাছে কি পেলেন? কথা বলেন না, বলে ভাই, বলে আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে কিছু বেশি কিছু পেয়েছেন? কেন আল্লাহকে ভুলে গেল? কেন? আল্লাযী খালাকাক, আল্লাহ বলেন আমি তো তোমাকে বানিয়েছি, ফাসাওয়াকা, আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটার সাথে আরেকটা আমি লাগাইছি। কে লাগাইছে? আল্লাহ। এই নাক, এই চোখ, এই হাত, এই পাও, খালাকতুহু বিয়াদিয়া। আল্লাহ তাআলা নিজে বলে, বান্দা আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে তোমাকে বানাইছি। আমার হাতে বানাইছি। তোর মাকে জিজ্ঞেস কর, বেটা মাকে, এই ছেলে নাফরমান সন্তান, বেনামাজি, বেশরম, বেহায়া, তুই জিজ্ঞাসা কর তোর মারে। তোর মা কোনদিন জানে না তোর চোখ কোন দিন লাগাইছে, নাক কোন দিন লাগাইছে। তোর বাপ জানে না, তোর 14 গোষ্ঠী জানে না। আসমানের রব আল্লাহ বলে, বান্দা তোর মা ঘুমাইছে রাতে, আমি রাত গভীরে দিনের আলোতে 9.5 মাস টানা তোরে আমি নিজ হাতে বানাইছি। আমি বানাইছি বেঈমান, আমি বানাইছিলাম। আমি হাত লাগাইছি, আমি নাক লাগাইছি, আমি চোখ লাগাইছি, বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাই না? নাফরমান এই চোখ আমি দিয়েছি,
এই চোখে কত উলঙ্গ ছবি দেখলি, কত নাচ দেখলি, কত জিনা দেখলি, কত ব্যভিচার দেখলি, কত অশ্লীল দৃশ্য দেখলি, বেঈমান, আল্লাহর কোরআন দেখলি না কেন? বলেন, কি জবাব দিবেন আল্লাহকে? এই মুসলমান, কিভাবে বলবেন? জিন্দিগি তামসা মনে করছেন? হ্যাঁ, জিন্দিগি মানে বনবিড়ি, জিন্দিগি মানে ফাঙ্গাস তেলাপিয়া, জিন্দিগি মানে ফুলকপি ফাতাকপি, জিন্দিগি মানে চা বিস্কিট, জিন্দিগি মানে গপসপ, জিন্দিগি মানে নাচ গান, জিন্দিগি মানে জিনা ব্যভিচার, জিন্দিগি মানে অশ্লীল ছবি, গান, বাদ্য। এই তো জীবন? এ তো জানোয়ারের জীবন, এ তো হাইওয়ানের জীবন, এ তো কুত্তার জীবন। রাস্তার ওই কুকুরও তো বেটা খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। তো তোমার জীবনও যদি শুধু খানা, ঘুম আর পেশাব পায়খানা হয়, মেরে মোহতারাম, আমার ভাই, আমার বাপ, আমার বন্ধু, রাস্তার ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি? তুমি দাঁড়াইয়া বলো, ভিডিও করুক, তুমি কও, বুঝাইয়া করো। বেনামাজিরা বলো, বেহায়ারা বলো, ওই জানোয়ারের সাথে তফাৎ কি? কথা বলেন, বলো না ভাই। এজন্য আপনি বলবেন হয়তো, হুজুর আইয়া বইছি বালার লাগেনি আম রেডি করলেন। ভাই তুমি আসছো দেখেই বলছি। আল্লাহ আনাইছেন, আল্লাহই বসাইছেন। আল্লাহ যেন চেয়েছেন বান্দা দেখ না আমার কথা শুনে জিন্দিগিটা বদলানো যায় কিনা, এই জন্য আল্লাহ আনছে, আল্লাহই বসাইছে। নিজের উপরে কদর করেন, সারা পৃথিবীর কোনো উপকার না করিলেও নিজের ক্ষতি করেন। এত বোকা মানুষ হয় না রে ভাই। এতবার শুনছেন এতগুলো নাফরমানির পরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কবরের আযাব ভোগ করতে হবে, এতগুলো কথা, এত নবীদের কথা, রাসূলদের কথা, সাহাবীদের কথা, আল্লাহর কোরআনের কথা, এত লক্ষ উলামাদের কথা, 1450 বছর ধরে যে কথা চলতেছে, এ কথা কি অযৌক্তিক, অবাস্তব মনে হয়? কথা বলেন না? তাইলে এতবার শুনবার পরে কেমনে প্রত্যাখ্যান করে? কেন একবারও, এই যে যুবক ভাইরা, বাবারা, আপনাদের কাছেও বলি, জীবনের এই লম্বা হায়াতে কেন একবারও মনে হলো না যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চুল মুবারক কেমন ছিল, ওনার চেহারা কেমন ছিল, কত জামা বদলাইলা, কত প্যান্ট বদলাইলেন, একবারও কেন ভাবলেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? আপনি কেমনে নবীকে ভালোবাসেন? কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন? বলেন না ভাই। জীবনে একবারও মনে হলো না, একবারও ভাবলেন না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল রাখতেন? কেন মনে হলো না? কেন দাড়ি কাটলেন? কেন এই শার্ট প্যান্ট এটাকেই জীবনের একমাত্র পোশাক বানায় নিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একবারও মনে হয় নাই? সাহাবায়ে কেরামের কথা একবারও মনে হয় নাই? আহা, আয় হায়, ভাবেও না। নির্দিষ্ট কিছু খাদ্য খাবার, জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি, হ্যাঁ, এটাই নবীর প্রেম না? আপনি আমার দলভুক্ত হইয়েন না। আপনারে আমি দলভুক্ত কোন, আমি কোনো কর্মী বানানোর জন্য, সদস্য বানানোর জন্য আসি নাই, আমি কোনো ফর্ম নিয়ে আসি নাই। আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই, কিন্তু আপনি ইনসাফের সাথে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক জিলাপি, বিরিয়ানি আর খিচুড়ির মাধ্যমে নাকি ইত্তেবা, অনুসরণের মাধ্যমে? বলেন না। তো সেটা কখন শুরু করবেন? আগামী কোন বছর থেকে আপনি মেসওয়াক শুরু করবেন? এই মেসওয়াক করা কোন বছর থেকে শুরু করবেন আমারে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করে রবিউল আউয়াল মাসে সোমবার, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, বুখারী শরীফের হাদিস, নবীজির শেষ আমল এই পৃথিবী থেকে যাওয়ার সময়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী শেষ যেই কাজটা করতে করতে বিদায় নিছেন, সেটা হলো নবী মিসওয়াক করছেন। বুখারীর হাদিস। কিরে ভাই, আমি ভাগাভাগি ফাটাফাটি বলার দরকার কি আমার? আমনের জায়গা থেকে আমল করেন না।
আপনি আমার পীর সাহেবের মুরিদনের দরকার নেই। কথা বুঝেন নাই? আপনি আমার কাছে মুরিদনের দরকার নেই, আপনি আমনের জায়গাতে থাকেন। কিন্তু আপনি আগে এটা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কখন থেকে আমল করবেন, এটা বলেন। শুনুন, কোন দিন বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন দস্তরখানে সমান জায়গায় বিছিয়ে খানা খাইছেন। সেটা আপনি কোন দিন? আপনি ডাইনিং টেবিল আর চেয়ার থেকে নামবেন কোন দিন বলেন? কোন দিন শুরু করবেন? এই জন্য দয়া করে বাপ প্রত্যেকের কাছে বলতে চাই এই কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পোশাক, সাহাবীদের মতো পোশাক পরবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্ত্রী ছেলে মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সেটা শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন, সেটা আপনি শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন হালাল খাইতেন, আপনি হালাল খাবেন কোন দিন? সুদ ছাড়বেন কোন দিন? ঘুষ ছাড়বেন কোন দিন? ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন? মিথ্যা বলা ছাড়বেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন, আপনি নাচ দেখা, গান দেখা, সিনেমা দেখা, নর্তকী দেখা, নাটক দেখা, জিনা করা, ব্যভিচার করা, অসভ্যতা করা, এটা ছাড়বেন কোন দিন বলেন আমারে? হ্যাঁ, নবীর ভালোবাসা মামুর বাড়ি, হ্যাঁ আপনারা নানার বাড়ি আর মামুর বাড়ি, আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর ইশক মোহব্বতে আপনি বাইশা যাইবেন। চেহারায়, সুরতে, আমলে, আখলাকে জিন্দিগির কোথাও রাসূলুল্লাহ সাহাবীদের তরিকা থাকবে না। আপনি নবী প্রেমিক হবেন, এত বড় মিথ্যা নিজের জন্য ফয়সালা করেন, নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাপ, নিজের এত বড় ক্ষতি করেন না। অনুরোধ আমি ছেলেদেরকেও বলি, বাপ এই যৌবন, এই বয়স আল্লাহ তাআলা ইবাদতের জন্য দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলান, আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি, দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দিই। তাহলে আল্লাহ তাআলা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন আল্লাহর কসম শুধুই আল্লাহ তাআলার বন্দেগীর জন্য। যুবক মানে যৌবনের এই শক্তি আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আপনারা ভাবেন তো, কারো যদি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় 6 বার 7 বার পেটে অসুখ হয়, পায়খানায় যায়, এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার ছুঁয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি বলেন তো কেন বড়াই করছেন? আপনার কি হইছে? আপনার তো হাত খুললে গেছে, না পাও খুললে গেছে, না নাক ফুরিয়ে গেছে, কিচ্ছু তো হয় নাই। পায়খানা না বাইরিছে, দুর্গন্ধযুক্ত পায়খানা পেটের থেকে বাইরিছে। তুই বেটা এত দুর্বল, সামান্য পায়খানাই তোমার শরীর থেকে একটু বেশি বাইরিয়ে গেলে তুমি হুত্যা লাও, তুমি নি মাতবুরি দেখাও। এই অপদার্থ, তুমি অহংকার করো কেমন? কথা বলেন, আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা, এটার কাছে আমি এত দুর্বল, আমার কি বড়াই করা সাজে? তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা, আমাদের শক্তি সবল, এটা তো আল্লাহর দান। কার দেওয়া বলেন না? আল্লাহর দান। আল্লাহর দেওয়া সেই শক্তি, আল্লাহর দেওয়া সেই বল, আল্লাহর দেওয়া সেই সাহস, আল্লাহর দেওয়া সেই যৌবন আমার ভাই কেন না ফরমানের মধ্যে ব্যয় করে? কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দেই, এই কোরবানি সম্পর্কিত উদাহরণ, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই যে যেখান থেকে কোরবানি শুরু, আদম আলাইহিস সালামের 2 ভাই আর 2 ছেলে, হাবিল কাবিল, জানেন না আপনারা? আমি পুরো ঘটনা বলতেছি না। তো আল্লাহ তাআলা 2 জনকে বলছে কোরবানি দিতে, এই প্রথম কোরবানি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এই সূরা হজ্জের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির হুকুম নির্ধারণ করেছি।
একেবারে প্রথম থেকে, আদম আলাইহিস সালামের জামানা থেকে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী, আদমের দুই সন্তানের কুরবানির ঘটনাটা আপনি সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান। কোরআনে আছে। তো এই আদমের দুই ছেলে হাবিল কাবিল, ইজ কাররাবা কুরবানান, আল্লাহ বলেন তারা দুই ভাই যখন কুরবানি দিলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হলো, আলাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাক, এই কথাটা খেয়াল করেন, কথাটা শুনেন। যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই তার নাম হলো কাবিল, আর যার কোরবানি কবুল হয়েছে তার নাম কি? হাবিল। তো এই কাবিল, যার কোরবানি কবুল হয় নাই, সে তার ভাই হাবিলকে বলল, লা আকতুলান্নাকা, আমি তোকে মেরেই ফেলব। নাউজুবিল্লাহ। এই কথাটা একটু খেয়াল করেন। কাবিল বলল আমি তোকে মেরেই ফেলবো, হাবিলকে বলছে আমি তোকে মাইরালাম না। মানে কি? মানে হইল আমি যেই নারীর প্রতি আসক্ত, নারীর লোভ, আমি তোকে মেরে ফেলবো প্রয়োজনে, এরপরও আমি যাকে চাচ্ছি আমি তাকেই বিয়ে করব। মূল কথা হইল এটা, নারীর লোভ কাবিলকে এ কথা বলাই ফেলছে, আমি তোকে মেরে ফেলবো, বিয়ে আমি করবই, আমি এই নারীকেই বিয়ে করব। অথচ এই নারীকে বিয়ে না করতে নিষেধ করছে এক নম্বরে সরাসরি আল্লাহ, কারণ এটা আল্লাহর হুকুম। বিয়ের যেই পদ্ধতিটা আল্লাহ বলছে, কাবিল তার উল্টাটা করছে, চাচ্ছে, তাহলে এটা প্রথম কার হুকুম? দুই নাম্বার, আদম আলাইহিস সালাম উনি একজন নবী কিনা, তাহলে এটা নবীরও হুকুম। তিন নাম্বার, আদম আলাইহিস সালাম এই কাবিলের বাপ কিনা, এটা বাবারও হুকুম। চার নাম্বার, কোরবানি করো দুজনে, যারটা কবুল হবে তার সে বিয়ে করবে, এটা হলো আল্লাহর বিধান, মানে শরীয়ত। এটা কি? শরীয়ত। এ কাবিল এই নাফরমান নারীর লোভে সে বলল আমি আল্লাহর হুকুমও মানি না, আমি নবীর হুকুমও মানি না, আমি বাপের কথাও মানি না, আমি শরীয়তও মানি না, আমি এরই বিয়ে। খেয়াল করছেন? নারীর আসক্তি, নারীর লোভ, হারাম প্রেম, হারাম ভালোবাসা, আরে কত জঘন্য পরিণতিতে নিয়ে গেছে। সে বলতেছে আমি আল্লাহর হুকুমও মানি না, আমি নবীর হুকুমও মানি না, আমি বাপের হুকুমও মানি না, আমি শরীয়তও মানি না, আমি এরই চাই। এই আজকের যুবক, আজকের নওজোয়ান ছেলে মেয়েদের হালাত, আমি আল্লাহকে মানি না, আমি রসুল মানি না, আমি মা বাবার সম্মান ইজ্জত, বংশের মর্যাদা, গ্রামের ইজ্জত কিচ্ছু মানি না। আমার দরকার আমার মোবাইল, আমার অশ্লীল ছবি, অবৈধ প্রেম, হারাম ভালোবাসা, কোনো মেয়ের সম্পর্ক, জিনা ব্যভিচারের সুযোগ, অশ্লীলতা, বেহায়াপনা, পার্ক, রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্র, হোটেল মোটেল, অথবা কোনো চিপা গল্লি, অথবা গোপন কোনো অসভ্য জায়গা। আমার দরকার নারী, আমি আল্লাহ মানি না, রসুল মানি না, মা বাপ মানি না, শরীয়ত মানি না, আমি চাই নারীর আসক্তি। এই জন্য যুবক নামাজও পড়ে না, রসুলের বিধানও মানে না, মা বাপের সম্মানের দিকেও খেয়াল করে না, বংশ মর্যাদা, এলাকা, ইজ্জত কিচ্ছু নাই। তার কথা হলো আমার দরকার হলো নারী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।